এই যাতে প্রতিদিন ইফতারি হয় আর আমরা প্রত্যেক দিনই আসি, ভালো মন্দ খাই। একটুকে আল্লাহ দরবারে মেলা শুকরিয়া যে খেতে পারে না তা আত্মীয় স্বজনের জন্য, ভাই বোনের জন্য কিছু নিয়ে যায়, আর যে খেতে পারে সব এনতেই খেয়ে যায়। আর যেগুলোই খায় আল্লাহ দরবারে মেলা শুকরিয়া। মেলা জনই আসে, সাইকেল নিয়ে আসে কতজন, ভ্যান নিয়ে আসে কতজন। আল্লাহ শুকরিয়া আদায় করি যে এমিনুল হাসান স্যারের মতো আমরা একজন মানুষ পেয়েছি, যিনি এলাকায় সবসময় ভালো কাজের সাথে থাকেন, সবসময় গরিব দুঃখী মানুষের পাশে থাকেন, বিপদ আপদের পাশে থাকেন। যে কোনো কিছু কেউ আবদার করলে তিনি কোনো কিছু না ভেবে তার পাশে দাঁড়ান। আর তিনি প্রত্যেক বছরে এমন রমজান মাস ব্যাপী ইফতার আয়োজন করে থাকেন। আমরা চাই ভবিষ্যতেও এখানে তিনি এমন আয়োজন করবেন। এখানে অটো চালক, ভ্যান চালক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে ইফতার করতে আসে। এতে মানুষের জন্য খুবই উপকার হয়, কারণ অনেক মানুষ এভাবে ভালো ইফতার করতে পারে না। ওনার উসিলায় আল্লাহর রহমতে এখানে ভালো ইফতার করার সুযোগ পায় মানুষ। ইফতারি মুড়ি, কলা, পেঁয়াজু, আলু চপ, বেগুনি চলে আছে। সুন্দর আয়োজন, প্রথম রমজান থেকে তো চলছে সুন্দর আয়োজন। এখানে নজর করেছে মিলন হাসান। উনি একজন বড় মাপের লোক। উনি ছোটোবেলা থেকে ওয়াদা করেছিল যে আমার যদি আল্লাহ টাকা পয়সা দেয় আমি লোকে খালি দান করব, একটা মসজিদ করব, আর যত গরিব আছে সব গরিবকে আমি সহযোগিতা করব। এই হচ্ছে ওনার মানে নীতি। এখানে আসলে সর্বশেষ সব ধরনের মানুষ এখানে ইফতার করতে আসে, খুব ভালো লাগে সব ধরনের মানুষের সাথে ইফতার করতে, বাচ্চা বুড়ো মানুষ সবার সাথে। আর তারপরে চলতি পথে এখানে অনেক মানুষ হয়, চলতি পথে অনেক মানুষ হয়। যে যখন যেভাবেই আসুক এখানে অ্যারেঞ্জমেন্ট ইনশাল্লাহ আমাদের 300-350 প্লাস মানুষ এখানে সবসময় ইফতার করে। আমরা ইফতারিতে ধরেন আপেল, কমলা, কলা, তারপর পেঁয়াজি, বেগুনি, চপ কোনো প্রতিনিয়তই থাকে এবং মাঝে মধ্যে কিছু কিছু চেঞ্জ করা হয়, মানে একই জিনিস প্রতিদিন চলে না। এখানে সব ধরনের মানুষ আছে, এলাকার লোকের সুবিধার জন্য এই ব্যবস্থা করেছেন। আর উনি তো একজন মানে পথচারীরা তো আসতেই থাকে, আর তারপরে এলাকার লোকজন সবাই তো একই মানের লোক না, কেউ বড় কেউ ছোট, প্রত্যেকেই আসতে থাকে। আর সব আসে ভালো মনেই আসে, কেউ খারাপ মনে আসে না। আর উনি তো খুব ভালো মনের একজন মানুষ, দানশীল মানুষ। উনি নিজেও যখন স্বপ্নভূমিতে আসেন 200-400 লোক অনার্গল আসতেই থাকে এবং খেতেই থাকে, সে ব্যবস্থাও থাকে। এখন আল্লাহর উদ্দেশ্যেই এটা করা, আল্লাহর খুশির জন্যই করা, আল্লাহর রাজির জন্যই করা, যাতে আল্লাহ সন্তুষ্টি হয় সেজন্যই তো করা। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী মসজিদে চলে আসুন, সবাই অতি তাড়াতাড়ি মসজিদে চলে আসুন।